আসসালামু আলাইকুম অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো গাইস, আজকে আমরা আবার চলে আসলাম শসা হারভেস্ট করার জন্য খুব সকাল সকাল। তো আজকে এই যে দেখেন আমাদের গাছ হয়ে গেছে অনেক পুরাতন। তো গাছের বয়স আর কি প্রায় 100+ আর কি আমাদের গাছের বয়স। তো এই পুরাতন গাছের মধ্যে আমরা কতটুকু শসা হারভেস্ট করতেছি আর শসা আর কি কী দামে বিক্রি করতেছি, তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন আমরা কিভাবে শসার বস্তা কাঁধে করে উয়াই নিয়ে আসি। যারা মহিলারা হারভেস্ট করতেছে তারা ব্যাগে করে আর কি শসা উয়াই নিয়ে এসে বস্তা করতেছে কিভাবে দেখুন। তো বন্ধুরা আমরা প্রতিনিয়ত এইভাবেই শসা হারভেস্ট করি, উয়াই নিয়ে এসে এইভাবেই আমরা বস্তা ভরি আর কি শসার। তো গাইস, আমরা পরশুদিন আমরা শসা হারভেস্ট করলাম। তো করার পর আজকে আবার শসা হারভেস্ট করতেছি একদিন পর। তার কারণ হচ্ছে আড়তে শসা দিয়ে কোনো লাভ নেই, কারণ অর্ধেকে আমাদের ভ্যান ভাড়া আড়তদারের কেটে নিয়ে যাচ্ছে। তার জন্য আমরা আজকে পাঠিয়ে দিব শসা। তো সকাল সকালের জন্য চলে এসেছি একদিন পরে। এর আগের দিন আমরা অর্ধেক যেহেতু শসা হারভেস্ট করেছি, তো আজকে আমরা আবার শসা হারভেস্ট করতেছি। তো দেখেন এই যে শসা, আর সবাই আর কি বাইরের সাইড দিয়ে আজকেও হারভেস্ট করতেছি, কেউ ভিতরের দিকে হারভেস্ট করতেছে না, যেহেতু আমাদের শসাগুলো বাইরের দিক দিকেই আর কি দেখা যাচ্ছে। তো তার জন্য আমরা বাইরের সাইড থেকেই শসাগুলো হারভেস্ট করতেছি। তো বন্ধুরা আমরা যেই শসাগুলো নিচ্ছি আর কি, সেই শসাগুলো হচ্ছে লম্বা লম্বা দেখে শসাগুলো নিচ্ছি, জ্বালা দেখে। তো যেটা আর কি বড় হবে মোটা হবে ওগুলো শসা আমরা নিব না, আর যেটা বোতল শসা আর কি ওগুলো অবশ্যই ছিঁড়তে হবে, না হলে আপনাদের শসার ফলন কমে যাবে। তাই শসা হারভেস্ট করা খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ। আমরা মূলত এখানে প্রায় 10 থেকে 12 জনের মতো আর কি শসা হারভেস্ট করতেছি, প্রায় 7 জনের মতো শসা ছিঁড়তেছি, আর যারা যারা আর কি বস্তা বুয়াচ্ছে ওরা 3 জনের মতো আর কি আছে। যারা যারা আর কি শসা হারভেস্ট করতেছি আমরা তারা সবাই আর কি আমরা বাইরের সাইড দিয়ে হারভেস্ট করতেছি। তার কারণ হচ্ছে আমরা পরশুদিনে আর কি পাতা কাটছি, কাটার পর আর কি শসাগুলো সব বাইরের দিক থেকে দেখা যাচ্ছে। গাইস দেখেন এখানে একটি গাছে কয়টি করে শসা আছে, 1টি 2টি 3টি 4টি, 1টি 2টি 3টি 4টি। এখানে একটি গাছে 4টি করে শসা আছে। গাছ পুরাতন হয়ে গেল, আলহামদুলিল্লাহ ফলন মোটামুটি ভালোই আছে। তারপর দেখেন এই যে ফুলও অনেক সুন্দর আছে। দেখেন আমাদের গাছ আর কি হলুদ হয়ে আসে, একদম হলুদ হয়ে আছে, পুরাতন একবারে। তো দেখেন তারপরও আলহামদুলিল্লাহ ফলন অনেক ভালো আছে। তো গাইস আমাদের হারভেস্ট করা মোটামুটি শেষ। তো আমরা সব মিলিয়ে আজকে শসা হারভেস্ট করলাম প্রায় 15টি বস্তা শসা হারভেস্ট করলাম। তো দেখেন পুরাতন গাছে যদি যত্ন নিলে অবশ্যই আপনারা ভালো ফলন পাবেন। তো দেখেন পুরাতন গাছে আমরা প্রায় 15 কাঠা মাটিতে 15টি বস্তা শসা হারভেস্ট করলাম। তো আজকে শসার বাজার হচ্ছে 17 টাকা। আজকে শসার বাজার 17 টাকা। তো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আবার আমার কমেন্ট বক্সে আপনাদের কি মতামত তা বলে যাবেন।